আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে যারা প্লেন বা ড্রোন তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটা। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু বিএলডিসি মোটর দেখে থাকি বিভিন্ন ড্রোন বা প্লেনে। তো এই মোটর সম্পর্কে অনেকেই কিন্তু অজানা রয়েছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই মোটরের কোথায় পাবেন, দাম কত, বা এটি কীভাবে চালাতে হবে, মানে A to Z সম্পর্কে আজকে ভিডিওটা থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এই হলো বিএলডিসি মোটর, অর্থাৎ এটি হচ্ছে ব্রাশলেস মোটর। আমরা যে মোটর সাধারণত দেখে থাকি যে এইরকম ধরনের মোটর, এই মোটর দেখতে পাচ্ছেন দুটো টার্মিনাল রয়েছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আর ভিতরে কিন্তু দুইটা ব্রাশ রয়েছে। আমি ব্রাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে একটা ব্রাশ, এই যে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ভিতরে যে আমাদের রোটর রয়েছে, সেই রোটরের সাথে হচ্ছে মানে এইভাবে হচ্ছে সংযোগটা হয়, এইভাবে রয়েছে ভিতরে। এই যে দেখেন, এই যে ব্রাশ। তো এটা হচ্ছে ব্রাশ মোটর, আর এটা হচ্ছে আমাদের ব্রাশলেস মোটর। এখানে কিন্তু কোনো ব্রাশ নেই। আমাদের যে ভিতরে যে কয়েল রয়েছে, সেই কয়েলের সাথে কিন্তু আমার তিনটা তার রয়েছে, আর এই তিনটা তার কিন্তু তিনটা ফেজ। এখানে কিন্তু তিনটা ফেজ। এখানে আবার কেউ ভাববেন না যে কালোটা নেগেটিভ বা গ্রাউন্ড, আর লালটা ভিসিসি বা পজিটিভ, বা হলুদটা সিগন্যাল, এরকম কিন্তু না। এটা কিন্তু তিনটাই কিন্তু ফেজ, তিনটা থ্রি ফেজ বলতে পারেন অনেকে, কিন্তু এটাকে আবার থ্রি ফেজ মোটর বলেও মনে করেন। তো এটা হচ্ছে বিএলডিসি মোটর, আর এটা হচ্ছে 1400 কেভির বিএলডিসি মোটর। আর আমি এখানে যে প্রপেলারটি লাগিয়েছি, এই প্রপেলারটি হচ্ছে 8 ইঞ্চের একটা প্রপেলার। তো এটা আপনারা যদি যখন মানে চালাতে যাবেন, এটা কিন্তু সরাসরি ব্যাটারি টার্মিনাল দিলে কিন্তু এটা চলবে না বা পুরো নষ্ট হয়ে যাবে। এর কারণে এখানে আমাদের থ্রি ফেজ প্রয়োজন, বা আমাদের এইরকম একটা ইএসসি প্রয়োজন। ইএসসি লাগবে আমাদের এইটাকে পাওয়ার দেওয়ার জন্য। তো দেখেন, এই যে ইএসসিতে কিন্তু আপনাদের যে আউটপুট রয়েছে, সে আউটপুটে হচ্ছে এই তিনটা তারকে ঠিক এভাবে করে আপনাদের লাগাতে হবে। তো আমি লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ রয়েছে মোটা তার। এটা দিয়ে হচ্ছে আপনাদের ভোল্টেজ বা ব্যাটারি দিতে হবে। তো আপনারা এখানে হচ্ছে 11.11 ভোল্টেজ দিবেন বা 12 দিবেন, 12 দিলেও কোনো সমস্যা নেই, আপনারা দিতে পারেন। আর এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার নন ব্র্যান্ডের একটি ইএসসি। আর এখানে দেখতে পাচ্ছেন কি তার রয়েছে। এইটা হচ্ছে আমাদের পিডাব্লিউএম সিগন্যাল দিতে হবে। এখানে যে কালোটা দেখতে পাচ্ছেন, এই কালোটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা নেগেটিভ, মাঝেরটা হচ্ছে পজিটিভ বা ভিসিসি, এবং যে হলুদ যে টার্মিনাল রয়েছে এটাতে মূলত আমাদের পিডাব্লিউএম, বা এটা দিয়ে আমাদের মূলত সিগন্যালটা দিতে হবে। আর আপনারা ইএসসিকে আরও একটি কাজ ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ধরুন আমরা এইরকম কোনো একটা ডিভাইসে পাওয়ার দিব। সেক্ষেত্রে ধরেন এই যে আমাদের ইএসসি রয়েছে, সেই ইএসসি এখানে আমাদের ব্যাটারি প্লাগ ইন করতে হবে, তাহলে এখান থেকেই কিন্তু আমরা এই ধরনের কম্পোনেন্টকে কিন্তু পাওয়ার দিতে পারবো। আর এটাও কিন্তু লাগবে, এটা হচ্ছে আমাদের সার্ভো টেস্টার বা ইএসসি টেস্টার। এই যে সার্ভো টেস্টার, এটার মাধ্যমে কিন্তু আপনার সার্ভো এবং ইএসসিকে টেস্ট করতে পারবেন। তো এটাও প্রয়োজন হবে। এটার এখানে যে ভেরিয়েবল রয়েছে, ভেরিয়েবলটা ঘোরালে আমাদের ধরেন এই যে এটার মাধ্যমে আপনারা তিনটা সার্ভো বা ইএসসিকে টেস্ট করতে পারেন। এভাবে এটা লাগাতে হবে। দেখেন কিভাবে, আপনাদের শুরুতে কিন্তু বলে দিয়েছি। এটা এই সাইডে কালোটা গ্রাউন্ড, মাঝেরটা পজিটিভ, আর এটা হচ্ছে সিগন্যাল বা ভিসিসি। তো এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে করে যদি আমরা এটা লাগাই, উপরে এটা লাগালাম প্রথমটাই, দেখেন এই যে, তাহলে কিন্তু এটা মিলে গেছে। এই যে এসতে হচ্ছে আপনার সিগন্যাল, তাহলে আমাদের হলুদটা সিগন্যাল, মাঝেরটা পজিটিভ, এসে পজিটিভ মিলে গেছে, যে নেগেটিভ, এই যে নেগেটিভ কিন্তু মিলে গেছে। তো এভাবেই হবে। আবার এই যে আর যে দুইটা ফাঁকা রয়েছে, দুইটাতে আপনারা হচ্ছে আরও মানে ইএসসি কানেক্ট বা মোটর সার্ভো যে রয়েছে, সার্ভোকেও কিন্তু কানেক্ট করতে পারবেন। আর এটাতেও কিন্তু আলাদা সোর্স দিতে পারবেন। একটু আগে যে আমরা দেখালাম যে এইটা দিয়ে আপনার এখানে পাওয়ার দিতে পারবেন, ঠিক সেম এখানেও কিন্তু এই যে এইটা খুলে জাস্ট এখানে দিলে জাস্ট এটাতে শুধু পাওয়ার পাবে, ইন্টারনাল পাওয়ার। কিন্তু আপনারা যখন এটা চালাবেন তখন এটাতে এভাবে যদি এখন আপনারা চালান, এটাতে কিন্তু আর পাওয়ার দিতে হবে না, কারণ এখান থেকে কিন্তু পাওয়ার গিয়ে এখানে যাবে, তারপরে আপনার এটা ঘোরালে এখান থেকে সিগন্যাল আউটপুট হবে। অর্থাৎ এটাতে আলাদা করে আর পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই যদি এইভাবে যদি আপনি এখন মোটরটা চালান। আর এখানে একটি সুইচ রয়েছে, এই যে দেখেন, এই যে পুট সুইচ রয়েছে। এই সুইচটা যখন আপনার চাপ দিবেন, সাথে সাথে কিন্তু এটা যখন যখন এটা হচ্ছে ফুল মানে ভলিউম একদম কম, আর সর্বোচ্চ যে ভলিউম রয়েছে সেই ভলিউমে জাস্ট আপনি শর্টকাট এখানে প্রেস করলে সর্বোচ্চ ভলিউম যে হলে যেরকম হয় সেরকম হবে। অর্থাৎ এই মোটরটি এই সুইচটা চাপ দিলে সম্পূর্ণ পাওয়ার কিন্তু পেয়ে উড়ে যাবে। তো এই হলো বিষয়।
আর মোটরকে কীভাবে মানে নির্দিষ্ট এক ডিরেকশনে ঘোরাবেন, যেমন আমাদের যে মোটর রয়েছে আমরা যদি সোজা করতে চাই সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ সোজা করে লাগাবো, উল্টা করতে গেলে পজিটিভ নেগেটিভ উল্টা করে লাগাবো। কিন্তু আপনারা কেউ ভুল করবেন না যে আমাদের এখানে যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে এই নেগেটিভ পজিটিভকে উল্টা লাগালে কিন্তু এই মোটরটি উল্টা ঘুরবে না। সেক্ষেত্রে কিন্তু হয়তো আমাদের ইএসসি পুড়ে যাবে অথবা মোটরটি কিন্তু পুড়ে যাবে, এরকম করা যাবে না। তো ধরুন আপনার ড্রোন বা প্লেনে আপনার বাতাসটা নিচের দিকে দিতে চাচ্ছেন অথবা উপরের দিকে দিতে চাচ্ছেন, আপনার ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে করে সংযোগ দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে আপনার নিচ দিকে বাতাস দরকার কিন্তু বাতাস হচ্ছে উপরের দিকে, সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে যে কোনো দুইটা টার্মিনাল, এটা আর এটা হোক কিংবা এটা আর এটা হোক, যে কোনো দুইটা টার্মিনাল এখান থেকে খুলে ফেলবেন। খুলে দেখুন এইটা ছিল মাঝে ছিল, আমি এটা খুলে নিলাম, আর একটা নিয়ে এসে কোনারটা মাঝে দিলাম, মাঝেরটা কোনায় দিয়ে দিলাম। এখন যদি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতাসটি কিন্তু নিচে আসবে, অর্থাৎ আপনারা যেখান থেকে যে কোনো দুইটা তার উল্টা লাগালে কিন্তু আপনার নির্দিষ্ট ডিরেকশনে কিন্তু মোটরটাকে ঘোরাতে পারবেন। তো এই হলো মূলত বিষয়। আর আরেকটা প্রশ্ন আপনাদের, যে এই সকল পার্টস কোথায় পাবেন না, এগুলোর দাম কত? তো এইগুলোর দাম কিন্তু ওঠানামা করে, এক এক জায়গায় এক এক রকমের দাম। তো আপনারা এই সকল বিভিন্ন জায়গায় পেতে পারেন, ঢাকা নবাবপুর সহ আরও বিভিন্ন জায়গায় রয়েছে, আর বিভিন্ন অনলাইন শপে ওইটা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফেসবুক পেজে গ্রুপে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন, অথবা আপনারা কিন্তু দারাজে বা রেডিও গ্যালারি অনেক কিন্তু মানে এক কথা অনলাইন থেকে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন। আর এই যে মোটরটা রয়েছে এটার দাম যেহেতু ওঠানামা করে, এটা আপনারা 500 কিংবা 500 থেকে 580 মতো লাগতে পারে। তো আমি সঠিক দামটা বলতে পারলাম না এটার, যেহেতু দামটা ওঠানামা করে। আর এখানে যে ইএসসিটা রয়েছে, ইএসসি হচ্ছে এটাও কিন্তু 500 টাকার মতন, 500-এর আশেপাশে। আর এটা হচ্ছে 200 কিংবা 220 টাকার মধ্যে এটা হচ্ছে পেয়ে যাবেন, এটা শুধু চেক করার জন্য। আর আপনারা এটা যখন ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করবেন তখন এই যে এখানে যে সিগন্যালটা এয়ারটা রয়েছে এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার লাগিয়ে দিলে কিন্তু ফ্লাইট কন্ট্রোলারের সাথে কিন্তু এটা কানেক্ট হবে। তো এটা আসলে বুঝতে না পারলে আপনারা যখন প্রজেক্ট ওয়াইজ কাজগুলো করবেন তখন কিন্তু ইজিলি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন।